ভোটের আগে বড় সিদ্ধান্ত নবান্নের। রাজ্য প্রশাসনের ভিত আরো মজবুত করতে বড় পদক্ষেপ। ডাব্লিউবিসিএস অফিসারদের বড় সুযোগ। এক ধাক্কায় একাধিক উচ্চ পদ তৈরির ছাড়পত্র দিল রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রে দাবি, এর ফলে রাজ্যের সিভিল সার্ভিস ক্যাডারের প্রমোশনের পথ অনেকটা খুলে গেল। রাজনৈতিক মহলের মতে এর থেকে বড় বার্তা দিল রাজ্য সরকার। রাজ্য ক্যাডারের পাশে থাকার বার্তা দিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের প্রশাসনিক মহলে দীর্ঘদিন ধরেই জমে উঠছিল অসন্তোষ। একদিকে প্রমোশনের সুযোগের অভাব, আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ পাওয়ার ক্ষেত্রে বড় ফারাক। আর এই দুই বিষয়কে ঘিরে সিভিল সার্ভিস ক্যাডারের অফিসারদের মধ্যে গত কয়েক বছর ধরেই ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল। আর সেই প্রেক্ষাপটেই ভোটের মুখে রাজ্য সরকারের সাম্প্রতিক এক সিদ্ধান্তে নতুন করে রাজনৈতিক এবং প্রশাসনিক বিতর্ক উস্কে গেল। বুধবার অর্থাৎ 21শে জানুয়ারি জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ সরকারের পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দপ্তর জানায়, ডাব্লিউবিসিএস ক্যাডারে উচ্চ পদে বড়সড় বদল করা হচ্ছে। আর এই সিদ্ধান্ত অনুযায়ী যুগ্ম সচিব স্তরে তৈরি হচ্ছে 100টি নতুন পদ এবং বিশেষ সচিব বা স্পেশাল সেক্রেটারি স্তরে যোগ হচ্ছে আরও 40টি অতিরিক্ত পদ। এই নতুন পদগুলি কার্যকর হবে 2019 সালের রোপা রুলস অর্থাৎ ডাব্লিউবিএস রোপা রুলস 2019 অনুযায়ী নির্ধারিত পে লেভেলে। পে লেভেল 21-এর আওতায় আগে অনুমোদিত ছিল মোট 250টি পদ। নতুন করে 100টি পদ যুক্ত হওয়ায় এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়ালো 350-এ। আর অন্যদিকে স্পেশাল সেক্রেটারি, যার পে লেভেল 24, আগে যেখানে পদ সংখ্যা ছিল 100, সেখানে নতুন করে 40টি পদ যুক্ত হয়ে মোট সংখ্যা দাঁড়ালো 140-এ। ফলে বলা যায়, ডাব্লিউবিসিএস ক্যাডারে একেবারে শীর্ষস্তরে প্রমোশনের সুযোগ এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল। অ্যাডিশনাল সেক্রেটারি স্তরেও একটি গুরুত্বপূর্ণ বদল। পে লেভেল 22-এর আওতায় থাকা অ্যাডিশনাল সেক্রেটারি পদে নতুন করে বাড়ানো যুগ্ম সচিব পদের মোট সংখ্যার 40% অর্থাৎ 140টি পদ কনভার্সন এর মাধ্যমে অ্যাডিশনাল সেক্রেটারি স্তরে উন্নীত করা যাবে। প্রশাসনিক মহলের মতে এর ফলে দীর্ঘদিন ধরে চলা ধাপে ধাপে প্রমোশনের জট অনেকটাই কাটতে পারে। তবে ডিএর প্রশ্নে রাজ্যের সরকারি কর্মচারীরা এখনও কেন্দ্র থেকে অনেকটাই পিছিয়ে। শুধু প্রমোশনের সুযোগ বাড়ালেই মহার্ঘ ভাতার সেই ফারাক মিটবে না, এ কথা প্রশাসনিক মহলের একাংশ মানছেন। আর সেই জায়গা থেকেই শুরু হয়েছে সমালোচনা। বিরোধীদের বক্তব্য, ভোটের মুখে এই ক্যাডার রিস্ট্রাকচারিং এর আসলে এক ধরনের তুষ্টিকরণের চেষ্টা। তাদের দাবি, যে অসন্তোষ দীর্ঘদিন ধরে জমছিল তাকে প্রশমিত করতেই এই সময়টাকেই বেছে নিয়েছে রাজ্য সরকার। এই নিয়ে আমাদের কালী গণেশ বানের রিপোর্ট দেখাবো। 2026 বিধানসভা নির্বাচনের আগে একেবারে সিভিল সার্ভিস অফিসারদের পাশে এবার দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ ইতিমধ্যেই আমরা জানি যে সিভিল সার্ভিস যে নিয়োগ, সেই নিয়োগের কিন্তু বিশেষ কয়েকটি বিষয় থাকে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু অফিসিয়ালি অনেক ধরনের নিয়োগ করার জন্য কিন্তু একেবারে সরকারের বিভিন্ন বিষয়গুলোকে ভেবে চিনতে এবং অনেক জায়গা থেকে অর্ডার পাস করানোর পরে এই বিষয়টা সম্ভব হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যা জানা যাচ্ছে, যে সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে, যে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ যে রয়েছে তাদের কিন্তু এই মুহূর্তে নিয়োগ সংখ্যা বাড়ানো হবে এবং মহার্ঘ ভাতা বাড়ানো হবে, অর্থাৎ ডিএ তাদের বাড়ানো হবে। এই ডিএ সব সরকারি কর্মীদের জন্য বাড়ানো হচ্ছে না। আগেই বলে রাখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ডাব্লিউবিসিএস অফিসাররা রয়েছেন তাদের কিন্তু এই মুহূর্তে এই ভাতা, সেই ভাতা বাড়ানো হবে এবং জয়েন্ট সেক্রেটারি ও সমতুল্য যে এই মুহূর্তে ভাতা আর পে লেভেল রয়েছে 21, আগে অনুমোদিত ছিল যে এই পদে 250টি একেবারে ডাব্লিউবিসিএস অফিসার নিয়োগ করা হবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে আরও 100টি করে যুক্ত করা হচ্ছে এবং অর্থাৎ সে জায়গায় সংখ্যাটি বেড়ে দাঁড়ালো প্রায় 350, অর্থাৎ যেটা 250 ছিল সেটা কিন্তু 350 বেড়ে দাঁড়ালো। এবং তার পাশাপাশি কিন্তু পে লেভেল 24 অর্থাৎ স্পেশাল সেক্রেটারি যারা ছিল, সেই স্পেশাল সেক্রেটারির যে নিয়োগ, সেই নিয়োগেও কিন্তু বাড়ানো হলো। অর্থাৎ প্রথমে কিন্তু এটা 100টি পদ ছিল, এটা এই মুহূর্তে 40টি পদ আরও বাড়িয়ে 140টি করা হলো। অর্থাৎ
এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত স্পেশাল সেক্রেটারি এবং তার পাশাপাশি জয়েন্ট সেক্রেটারি প্রায় 100টি পদ এবং তার পাশাপাশি কিন্তু স্পেশাল সেক্রেটারিতে 40টি পদ, অর্থাৎ WBCS যারা অফিসাররা রয়েছেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে সুখবর রয়েছে যে যারা WBCS করছেন তাদের কিন্তু আলাদা করে এই মুহূর্তে যে একটা সুবিধা, সেই সুবিধা পাওয়ার জন্য কিন্তু সরকার এগিয়ে এলো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে এলেন। এবং সূত্র মারফত এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং সূত্র মারফত এটাও খবর রয়েছে যে কোথাও গিয়ে এই যে সরকারি যারা চাকরি করবেন বা WBCS এক্সিকিউটিভ পদে যারা চাকরি করবেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মহার্ঘ যে ভাতা রয়েছে সেই ভাতা আগামী দিনে বাড়ানো হবে এবং সেই ভাতা কত পার্সেন্ট বাড়বে সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি বা জানা যায়নি, কিন্তু মূলত এই ভাতা বাড়ানো হবে। অর্থাৎ 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বেশ কয়েকটি রণকৌশল আমরা কিন্তু দেখেছি এবং সেই রণকৌশলের মধ্যে কিন্তু অবশ্যই মানুষকে যেরকম সুবিধা প্রকল্প পাইয়ে দেওয়া রয়েছে তেমনই কিন্তু সরকারি চাকুরের জন্য ভাবা হচ্ছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এটা করছেন এবং এটাই কিন্তু সূত্র মারফত খবর। ভোটের আগে বড় সিদ্ধান্ত নবান্নের, রাজ্য প্রশাসনের ভিত আরো মজবুত করতে বড় পদক্ষেপ। WBCS অফিসারদের বড় সুযোগ, এক ধাক্কায় একাধিক উচ্চপদ তৈরির ছাড়পত্র দিল রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের দাবি, এর ফলে রাজ্যে সিভিল সার্ভিস ক্যাডারের প্রমোশনের পথ অনেকটা খুলে গেল। রাজনৈতিক মহলের মতে এর থেকে বড় বার্তা দিল রাজ্য সরকার। রাজ্য ক্যাডারের পাশে থাকার বার্তা দিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের প্রশাসনিক মহলে দীর্ঘদিন ধরেই জমে উঠছিল অসন্তোষ। একদিকে প্রমোশনের সুযোগের অভাব আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় মহার্ঘ ভাতা অর্থাৎ DA পাওয়ার ক্ষেত্রে একটা বড় ফারাক। আর এই দুই বিষয়কে ঘিরেই সিভিল সার্ভিস ক্যাডারের অফিসারদের মধ্যে গত কয়েক বছর ধরেই ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল। আর সেই প্রেক্ষাপটেই ভোটের মুখে রাজ্য সরকারের সাম্প্রতিক এক সিদ্ধান্ত নতুন করে রাজনৈতিক এবং প্রশাসনিক বিতর্ক উস্কে দিল। বুধবার অর্থাৎ 21শে জানুয়ারি জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ সরকারের পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম দপ্তর জানিয়েছে যে WBCS ক্যাডারের উচ্চপদে বড়সড় বদল করা হচ্ছে। এই সিদ্ধান্ত অনুযায়ী যুগ্ম সচিব স্তরে তৈরি হচ্ছে 100টি নতুন পদ এবং বিশেষ সচিব বা স্পেশাল সেক্রেটারি স্তরে যোগ হচ্ছে আরও 40টি অতিরিক্ত পদ। এই নতুন পদগুলি কার্যকর হবে 2019 সালের রোপা রুলস। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে আরও অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।